রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একদিন সিয়াম পালন করে, একটি দিনে রোজা রাখে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। এই আল্লাহর রাস্তায় মানে কি? এর যারা ভাষ্যকার হাদিসের তারা দুটো ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে আল্লাহর পথে জেহাদ করতে গিয়ে জেহাদের সফরে, কারণ তাতে যেমন কষ্ট রয়েছে তার সাথে সাথে সিয়ামের ইবাদত, যেহেতু কষ্ট করে এই সিয়ামের ইবাদত সম্পাদন করলো সেই জন্য এই বিশেষ ফজিলত রয়েছে। দ্বিতীয় ব্যাখ্যাটি হচ্ছে এর চাইতে ব্যাপক। তারা বলছেন যে মান সানা ইয়াওমান ফি সাবিলিল্লাহ মানে ফি দীনিহি ওয়া শারঈহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিনে থেকে আল্লাহর শরীয়ত মোতাবেক জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা একদিন সিয়াম পালন করবে, একটি দিন রোজা রাখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের অনুসরণে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত শরীয়ত অনুযায়ী জীবন যাপনের উদ্দেশ্যে, আল্লাহর কাছে নেকির আশায় একদিন যদি রোজা রাখেন, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির চেহারাকে, মুখমণ্ডলকে জাহান্নাম থেকে দূরে রাখবেন ৭০ খারিফান, ৭০ বছরের দূরত্বে। তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন। জাহান্নামের আগুন ৭০ বছর দূরে থাকবে, ৭০ বছরের সফর বা পথ, এত দূরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল করে দেবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে দূরে রাখেন, আর আমাদের থেকে আল্লাহ রাব্বুল জাহান্নামকে যেন দূরে রাখেন, এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার রহমতে দাখিল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যেসব ঈমানের সাথে নেক আমল রয়েছে সেগুলি ফরজ ওয়াজিবের হেফাজতের সাথে সাথে সুন্নত নফল যথাযথ পালনের তৌফিক দান করেন।